জানো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? অনেক দিন পর আমি সিলেটের শ্রীমঙ্গলের ভ্লগ নিয়ে চলে আসলাম। দেওয়া হয়ে উঠছিলই না, তো ভাবলাম যে না এবার দিয়ে দিই। তো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট দিন, তো পুরোটা দিন আমরা কি কি করলাম, কোথায় গেলাম, এভরিথিং আমি শেয়ার করেছি। এটা পরের দিন, আই মিন সেকেন্ড ডে শ্রীমঙ্গলের। তো ব্রেকফাস্টে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, যে বুফে ব্রেকফাস্ট ছিল ফ্রি, সেটাতে গিয়ে তো আমি হচ্ছে এটা আসলে এই ভিডিওগুলো আমার করা না, একটা সবগুলোই আমার হাজব্যান্ডের করা। তো ওখানে দেখলাম যে বিভিন্ন ব্রেড অপশন ছিল। ও ফার্স্টে দেখলাম যে সুইটের অপশনগুলো করেছে, আই মিন কেক ছিল, বিভিন্ন ধরনের কেক ছিল, ব্রেড ছিল, দেন অ্যাজ ইউজুয়াল যেগুলো আসলে ব্রেকফাস্টে থাকে, কর্নফ্লেক্স, মিল্ক, স্যুপ, তারপর আপনার ফ্রুটস থাকে। তো ফার্স্টের দিন যেটা মেইন কোর্সে ছিল, সেখানে খিচুড়ি ছিল, চাউমিন ছিল, দেন হচ্ছে একটা চিকেনের সবজি ছিল, প্লাস ডাল ছিল, পরোটা, ডিম, এগুলো তো আসলে থাকেই। তো আমার মেয়ে হচ্ছে আসলে এত সকাল সকাল ভোরে ভোরে তো ব্রেকফাস্ট করা আমার মেয়ের জন্য একটু হার্ড। তো ওকে উঠিয়ে নিয়ে এসেছি ফার্স্টে, খুব বেশিও মানে ক্র্যাঙ্কি হয়েছিল, ওর জন্য আমি ঠিক মতো আসলে ব্রেকফাস্ট করতে পারিনি। কি করেছে না করেছে জানি না, বাট লিটারেলি 30 মিনিটস পর ওর মুডটা একটু ঠিক হয়েছে, দেন হচ্ছে গিয়ে সে ব্রেকফাস্ট করেছে। তো আমরা ভিতরে আর থাকিনি, আমি কোনো রকম ব্রেকফাস্ট কোনো মতে করে, মানে যেখানে ব্রেকফাস্টের সিস্টেম ছিল সেখানে ভিতরে ছিল, বাহিরে বসার সিস্টেম ছিল। তো আমরা দেন বাহিরে বসি। তো আমি এক কাপ কফি ঠিক করে বানিয়ে বসে একটু শান্তি করে খাচ্ছিলাম, কারণ ওই টাইমটা ও হচ্ছে একটু রিল্যাক্সে ছিল আর একটু ডিস্টার্ব করেনি। সে তার ব্রেকফাস্ট করছিল আর আমি এদিকে আমি হচ্ছে আমার কফিটা এনজয় করে খাচ্ছিলাম। তারপর রুমে গিয়ে ঠিকঠাক করে কোনো রকম করে রেডি হলাম, আমার মেয়েকে শাওয়ার টাওয়ার দিয়ে ওকেও রেডি করলাম। আর আজকেই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বলা যায় মানে সারাদিন থাকার লাস্ট, বিকজ পরের দিন হচ্ছে কি আমরা চলে যাব থার্ড দিনের। তো শ্রীমঙ্গলে আমরা ওই দিন সারাদিনই ঘুরবো, বিশাল একটা টাইম নিয়ে বের হয়েছে। তো আমরা ফার্স্টে যাচ্ছিলাম হচ্ছে দার্জিলিং একটা টি স্পট আছে, যেখানে দার্জিলিং টি স্পট বলা হয়। তো সেই জায়গাটায় ফার্স্টে যাচ্ছিলাম। তো সেটা ভালোই দূর ছিল, দূর বলতে আসলে একদম পুরা পয়েন্ট যেটা ছিল সেখানে আসলে এটা গাড়ি যায় না। একটা টাইমে গিয়ে ওরা হচ্ছে নামিয়ে দেন, দেন আপনার হচ্ছে প্রায় 30 মিনিটসের মতো হাঁটতে হবে। তো আমার মেয়েকে নিয়ে বুঝতেই পারছেন, ওর ফার্স্টে হেঁটেছে, ভালোই হেঁটেছে মাশাল্লাহ বলবো। অনেকটা হাঁটার পরে সে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে দার্জিলিং টিলা। তো এখান থেকে আমরা সামনে আর কিছুক্ষণ গিয়েছি, আমার মেয়ে লাস্টে তারপরে যখন আবার ব্যাক করব তখন বেচারি সে আর হাঁটতে পারছিল না, ও বলছিল যে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। যেটা হয়েছিল, আমরা এখানে যে গিয়েছিলাম লাস্টের দিকে মনে হচ্ছিল কি গরম লাগছিল, ফার্স্টে তো ঠান্ডা লাগছিল, দেন আস্তে আস্তে না হাঁটতে 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 ভিতরের দিকে যখন গেলাম অনেক রোদ পড়ে গিয়েছিল, ভালো গরম লাগছিল, বাট দেখতে খুব সুন্দর ছিল। তারপর আমরা বললাম যে না সামনে না গাই, যেহেতু মেয়ের কষ্ট হচ্ছে, আর ওকে কোলে নিয়ে আসলে এতটা পথ তো আমাদের পক্ষে হাঁটা পসিবল না। ওর বাবা যতটুকু চেষ্টা করেছে পেরেছে, দেন ও আবার হেঁটেছে নিজের ইচ্ছাই যে না আমি হাঁটবো। আর এখানে সে কি যেন বলছিল, দেখছিল, সে অনেক কোয়েশ্চেন করেছে সিলেটের শ্রীমঙ্গলের এভরিথিং নিয়ে, এখানে এটা কেন, এখানে এরকম কেন, বিভিন্ন ধরনের ওর জানার ইচ্ছা। যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা দূরে কোথাও ঘুরতে গিয়েছে, ওর আগ্রহটা অনেক বেশি ছিল মাশাল্লাহ। তো আমার খুব ভালো লাগলে, এখানে আমরা অনেকগুলো ছবি টবি তুললাম, দেন এই যে আমরা এখন ব্যাক করছি যে না এনাফ, আর এত দূর যাওয়া যাবে না, কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক হাঁটতে হবে। বাট খুবই একটা সুদিং একটা জায়গা, চারিপাশে পুরা পাহাড় আর পাহাড়, একদম দার্জিলিংয়ের মতন মনে হয়েছে। আমরা মানে হুবহু কপি পেস্ট লেগেছে আমার কাছে, যেহেতু দার্জিলিং আমি গিয়েছি, তো মনে হয়েছিল আসলে দার্জিলিং চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল। তারপর এখান থেকে আমরা আবার রওনা দিই একটা স্পটে যাওয়ার জন্য। এটা আমরা এরপরে যে স্পটে যাই সেটার নাম হচ্ছে, আমরা এখন মানে বাইক্কা বিল জায়গাটার নাম, যেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো সে পথে আমার কাছে না মানে আমরা যে গিয়েছি যে রাস্তাটা, এই রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, বিকজ চারিপাশে যেহেতু এতটা সবুজ গাছপালা এভরিথিং, প্লাস রাস্তাও খুম ভালো, মানে এমন না যে ভাঙাচোরা খারাপ রাস্তা। তো এইসব জায়গা দিয়ে যেতে আসলে ভালোই লেগেছে। তো সরি একটা মিস্টেক করেছি, আমরা এটার পরে বাইক্কা বিলে যাই। এখানে যে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে লাওয়াছড়া শুটিং স্পট, এখানে অনেকগুলোই মুভির হচ্ছে শুটিং হয়েছে। আগে আমরা যেটা দেখেছিলাম, আমি আসলে যেই মুভিগুলো হয়েছে বা এখানকার আগের যে দৃশ্য, অনেক অনেক বছর আগের ঘটনা,
ওই সময়কার ভিডিও যখন দেখলাম হাতি থাকতো, অনেক কিছুই ছিল, বাট অ্যাকচুয়ালি এখন এখানে তেমন কিছুই নেই। আমি গিয়ে তো কিছুই পাইনি। আমি ভেবেছিলাম এখানে অনেক কিছু দেখতে পাবো। আমার মেয়ে তো খুব বেশি এক্সাইটেড, যেহেতু ঢুকেছি, সে হচ্ছে মাঙ্কি দেখবে। তো আমি যতদূর শুনেছিলাম ঢোকার আগে যে এখানে নাকি প্রচুর পরিমাণে মাঙ্কি থাকে, মানে একদম সাবধানে থাকতে বলে, ছবি টবি তোলা নিষেধ, মোবাইল টোবাইল নিয়ে যায়, এই সেই বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু। তো বহু দূর গিয়েছিলাম ভিতরে, বহু পথ হেঁটেছি, বাট মানে আমাদের কপাল পোড়া যে আমরা কোনো কিছুই দেখতে পাইনি। ওদিকে আমার মেয়ে পুরো ডিস্টার্ব হয়ে সে কিছু দেখতে পাইনি, কেন মন মেজাজ গরম করে লাস্টে আমি যখন ব্যাক করেছি পুরোটা রাস্তাকে কোলে নিয়ে ব্যাক করতে হয়েছে। মানে সে কান্নাকাটি করছিল, কারণ সে হচ্ছে কেন মাকে দেখতে পাইনি, মানে পুরাই ওর মন খারাপ। দেন এখান থেকে হচ্ছে আমরা বাইকা বিলে যাই। মানে এখানেও আমাদের একটা কপাল খারাপ ছিল বলতে কি, আগে যতটা সুন্দর ছিল এখানে সব কিছু অন ছিল, এখনও শুনলাম যে এখানে কোনো নৌকা টোকা কিছু নাই। যেরকম স্পটটা সুন্দর ছিল ওরকমও নাই, কারণ বন্ধ হয়ে গিয়েছে, এখানকার লোকরা হচ্ছে চলে গিয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে চা পাতা দিয়ে হচ্ছে গিয়ে রুটি, দেন মুড়ি এগুলো মাখিয়ে খাচ্ছিল। তা আমাকেও দিয়েছিল, যে খুবই ইন্টারেস্টিং লাগলো যে চা পাতা দিয়ে, চা পাতার মধ্যে মরিচ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, দেন হচ্ছে চানাচুর এগুলো দিয়ে তারা নাকি ভাত দিয়েও খায়। তো এইটা হচ্ছে সেই বিল যেখানকার সৌন্দর্য খুবই আরও সুন্দর ছিল, বাট এখন নেই, দেখাশোনার মতন তেমন কেউই নেই আসলে, এই জন্য হচ্ছে এই অবস্থা। তো আমরা আর উপরের দিকে উঠিনি, যেহেতু হানাবিয়া আছে ওকে নিয়ে আসলে আমার পক্ষে সম্ভব হয়নি, যে একদিনে যেহেতু এতগুলো স্পট গিয়েছি, সো পসিবল হয়নি আর উপরে ওঠার, ইচ্ছাই জাগেনি। দেন এখান থেকে আমরা তারপর যাই সবচেয়ে সুন্দর জায়গায়। আমার মতে হচ্ছে আমরা যে লাস্টে যে স্পটে গিয়েছি, আমার কাছে দেখা সবচেয়ে সুন্দর স্পট ছিল, সেটা হচ্ছে নূরজাহান টি স্পট। বিলিভ মি, এত সুন্দর গোছানো, পুরা মনে হচ্ছিল এটা কেউ হাতের তুলি দিয়ে সুন্দর করে এঁকে এই জায়গাটা করেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে কাটিং করে ডিজাইন করে করা, মানে আনবিলিভেবল। পুরাই মনে হচ্ছিল যে হাতের কোনো ছবি, এটা কোনো মানে আসলে রিয়েল না। আমার গিয়ে এত ভালো লেগেছে। আমরা এই জায়গাটা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি, ভিডিও ছবি। এখানে গিয়ে আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে, ও অনেক বেশি এনজয় করেছে। পুরাটা পথ রাস্তা সবগুলো এত সুন্দর, মানে মনে হচ্ছিল যে এখানে আরও থেকে যায়, আরও ঘুরি, আরও ভিতরে যাই। আপনি মানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মধ্যে এত সুন্দর লাগছে, মানে সামনাসামনি আসলে কতটা সুন্দর লাগবে। পুরা মনে হচ্ছে একটা মানে চা পাতার সমুদ্র, আর এত সুন্দর বাতাসের গন্ধ, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, আর খুব ভালো লাগছিল, অসাধারণ লেগেছে আমার কাছে। এখানে গিয়ে মনে হচ্ছিল এই জায়গাটায় গিয়ে আমার ফিল হচ্ছিল বারবার যাই সিলেটে। মানে ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে আনাবিয়া আরেকটু বড় হলে ও যাতে করে আরেকটু ভালো মতো হাঁটাহাঁটি ধরাধরি করতে পারে, ওই টাইমটা হলে আমরা দেখতে পাচ্ছেন ওকে, মানে মাশাআল্লাহ সে এক্সাইটেড হয়ে দেখতে পাচ্ছেন সে দৌড়াচ্ছে। মানে তার এই জায়গাটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সে নিজের ইচ্ছায় বলেছে আমাকে মা ছবি তুলে দাও। তো আমরা অনেকগুলো ছবি টবি তুললাম, তুলে দেন এখান থেকে আমরা শপিংয়ে যাই। সেখানে গিয়ে আসলে আমরা এত টায়ার্ড হয়ে যাই আর কোনো কিছুই ভিডিও নিইনি, ওখান থেকে দেন হোটেলে চলে যাই। এই তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।